সালের বিশ্বকাপ লিওনেল মেসির ক্যারিয়ারকে অনন্য এক পূর্ণতা দিয়ে গেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 18 ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের সোনালী ট্রফিতে চুমু এঁকে দিয়েছেন তিনি। আজীবনের আক্ষেপ ঘুচে গেছে ওই রাতেই। তবে আক্ষেপ কি আসলেই ঘুচেছে মেসির, এমন প্রশ্ন তোলাই যায়। আর্জেন্টিনা ভক্ত হয়ে থাকলে 2022 সালের ডিসেম্বরের ওই ফাইনালের পরও 8 বছর আগে বিশ্বকাপের ফাইনালে নেমেছিলেন মেসি। আর্জেন্টাইন ভক্ত হিসেবে জার্মানির বিপক্ষে সেই ফাইনাল নিয়ে আক্ষেপ থাকতে পারে যে কারো। সেই ফাইনালটা যে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে। তবে সেটা যে শুধু সমর্থকদেরই রয়েছে এমন নয়, বিষয়টা খোদ লিওনেল মেসিকেও ভাবিয়েছে অনেকবার, এমনকি 2022 বিশ্বকাপ জয়ের পরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি আবারও সামনে এনেছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রসঙ্গটা উঠে এসেছিল 2022 বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের সূত্র ধরে। সেই ফাইনালে ট্র্যাজিক হিরো ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা ফরাসিদের ম্যাচে ফেরায় জোড়া গোল করে, যোগ করার সময়ে গোল করে হ্যাটট্রিকটাও পূরণ করেন। এরপরও আর্জেন্টিনার কাছে হেরে যায় ট্রাইব্রেকে। এ প্রসঙ্গে মেসি বলেন, 2018 বিশ্বকাপ জেতায় এমবাপ্পের মনের শান্তিটা ছিল, তবে ফাইনালে সে যা করেছে তা পাগলাটে। পেনাল্টি শুট আউট সহ করলো 4টা গোল, এরপরও চ্যাম্পিয়ন হতে পারল না। দলের জন্য নিজের সামর্থ্যের 120 ভাগ ঢেলে দিয়েও জিততে না পারা, এমন কিছু তো মেসির সঙ্গেও হয়েছে। 2014 বিশ্বকাপে আর্জেন্টিনার 1 গোল বাদে বাকি সবকিছুতে অবদান ছিল মেসির। এরপরও আলবিসেলেস্তারা শিরোপাটা ঘরে তুলতে পারেননি। এমবাপ্পের প্রসঙ্গ ধরে সেটাই মনে পড়ে গেল মেসির। সে সঙ্গে সে বিশ্বকাপটা নিয়ে আক্ষেপও ঝরে পড়ল তার কণ্ঠে। তিনি বলেন, একই ঘটনা তো তার সঙ্গেও ঘটে 2014 সালে। এটা তার জন্য একটা মানসিক অত্যাচার ছিল। পেছন ফিরে তাকালে এখন মনে হয় সে তো 2টো বিশ্বকাপ জিততে পারত। তবে এরপরই মেসি ফিরে আসেন বাস্তবতায়। তার কাছে এখন একটা বিশ্বকাপ আছেই, তিনি তাতেই খুশি। মেসি বলেন, ফুটবলের সবকিছুই জিতেছেন তিনি। এটা বলতে পারাটা আসলেই মূল্যবান। তিনি সবসময়ই বলেন, ঈশ্বর তাকে যা দিয়েছে তার জন্য সে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।